আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। বেকিংয়ের প্রয়োজনীয় কিছু জিনিসের দাম, এগুলো কোথায় পাওয়া যায় এবং কিভাবে যেতে হয় তার সম্পূর্ণটা নিয়েই আমি আজকের এই ভিডিওটা তৈরি করেছি। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি দোকানের একটা ভিডিও নিয়ে এসেছি, যাতে করে আপনারা দেখতে পারেন আমি যা যা কিনেছি তার বাইরেও দোকানে আর কি পাওয়া যায়। ভিভো ব্র্যান্ডের হুইপড ক্রিম কিনেছি। আমার কাছে এই ক্রিমটা খেতে অনেক ভালো লাগে। একটা ক্রিম দিয়ে 1 পাউন্ডের প্রায় 10টা কেক ডেকোরেশন করা যায়। এখানে 1100 গ্রাম ক্রিম রয়েছে। ক্রিমগুলো 320 টাকা করে। আমি এই জন্য 4টা ক্রিম কিনে এনেছি। আমি এখানে কিছু ইমালশন আর ফুড কালার কিনেছি। এগুলোর আসল প্যাকেটটা দেখার জন্য হলেও আপনাদের কিন্তু দোকানের ভিডিওটা দেখতে হবে। আমি এখানে 50 গ্রাম করে হলুদ রঙের ফুড কালার এবং লাল রঙের ফুড কালার কিনেছি। 50 গ্রাম ফুড কালারের দাম 50 টাকা। লাল রঙটা আবার দুই ধরনের হয়, একটা স্ট্রবেরি রেড আর একটা চেরি রেড। আমি এখানে চেরি রেডটা কিনেছি। 100 গ্রাম আসল চেরি কিনেছি। আমি এতদিন যে চেরি ব্যবহার করতাম সেগুলো কিন্তু রং দেওয়া নকল চেরি। 100 গ্রাম চেরির দাম 100 টাকা। আর এই চেরিটা কিন্তু খেতেও অনেক ভালো। আমি এখানে দুই ধরনের ইমালশন কিনেছি, একটা ম্যাঙ্গো ইমালশন আর একটা অরেঞ্জ ইমালশন। এই ম্যাঙ্গো ইমালশনটার এত সুন্দর ঘ্রাণ, মনে হয় টসটসে পাকা আম সামনে রয়েছে। 100 গ্রাম ম্যাঙ্গো ইমালশনের দাম 100 টাকা। অরেঞ্জ ইমালশনের ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর। এর মধ্যেও কিন্তু রং এবং ঘ্রাণ একসাথে দেওয়া। 100 গ্রাম অরেঞ্জ ইমালশনের দাম 100 টাকা। এছাড়া আমি কিনেছি চকলেট পেস্ট। এর মধ্যে চকলেট কালার এবং চকলেটের ঘ্রাণ একসাথে দেওয়া। খুবই সামান্য পরিমাণে চকলেট পেস্ট ব্যবহার করলেই কিন্তু সুন্দর একটা কালার এবং ঘ্রাণ চলে আসে। চকলেট পেস্ট বেশি ব্যবহার করলে কেকটা কিন্তু তিতা হয়ে যাবে। এই 100 গ্রাম চকলেট পেস্টের দাম 100 টাকা। 100 গ্রাম হালাল জেলাটিন কিনেছি। ক্রিমের মধ্যে আমি এই জেলাটিনটা ব্যবহার করি, যাতে করে ক্রিমটা দিয়ে কেকটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। এখানে 100 গ্রাম জেলাটিন রয়েছে। 100 গ্রাম জেলাটিনের দাম 50 টাকা। আপনারা অনেকেই আমাকে কেক জেল বা কেক ইমপ্রুভার জেলের কথা জিজ্ঞাসা করেন। যাদের কেকটা একেবারেই স্পঞ্জ হয় না, ফুলে না, তারা এই কেক জেলটা ব্যবহার করতে পারেন। আমি এর বক্সটা আনার চেষ্টা করেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন এটা কি দিয়ে তৈরি হয়েছে আর এগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিনা। ডিমের ফর্মটা ভালোভাবে তৈরি করে নিলেই কিন্তু কেকটা স্পঞ্জ হয়ে যায়। তারপর যাদের কেক একেবারে স্পঞ্জ হয় না, তারা এটা ব্যবহার করতে পারেন। সম্ভবত বেকারিতে এই কেক জেল ব্যবহার করা হয়, যাতে করে কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জ হয়। এই জন্যই বেকারির কেকগুলো খেতে একটু অন্যরকম লাগে। এখানে 100 গ্রাম কেক জেল রয়েছে। 100 গ্রাম কেক জেলের দাম 80 টাকা। কেক, আইসক্রিম বা যে কোনো ডেজার্ট সাজানোর জন্য চকলেট চিপসটা কিন্তু অনেক বেশি দরকার হয়। আমি এখানে হাফ কেজি পরিমাণ চকলেট চিপস কিনেছি। এই হাফ কেজি চকলেট চিপসের দাম 220 টাকা। এই চকলেট চিপসটা মেল্ট করে আপনারা চকলেট গানাশও তৈরি করে নিতে পারেন। এছাড়া হাফ কেজি পরিমাণ নিয়েছি ডার্ক চকলেট। এই ডার্ক চকলেটটা খেতে আমার অনেক ভালো লাগে। এখানে হাফ কেজি পরিমাণ ডার্ক চকলেট রয়েছে। হাফ কেজি ডার্ক চকলেটের দাম 290 টাকা। আমি কিন্তু সেম এই ডার্ক চকলেটটা গতবার নিউ মার্কেট থেকে 350 টাকা দিয়ে কিনেছিলাম। আপনারা যদি 1 কেজি পরিমাণ ডার্ক চকলেট কিনেন, তাহলে আপনাদের খরচ পড়বে 550 টাকা। আপনারা 1 কেজি কিনে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দামটা অনেক কম পড়বে। হাফ কেজি পরিমাণ মালয়েশিয়ান কোকো পাউডার কিনেছি। একটু পরে আমি যে দোকানের ভিডিও অংশটা দেখাবো, সেখানে আপনারা এই কোকো পাউডারের প্যাকেটটা দেখতে পারবেন। এই কোকো পাউডার আর চকলেট পেস্ট ব্যবহার করে আমি চকলেট কেক তৈরি করেছিলাম। কেকটা অনেক বেশি মজার হয়েছিল। আপনারা নিজেরা তৈরি করলেই বুঝতে পারবেন। এখানে হাফ কেজি পরিমাণে কোকো পাউডার রয়েছে। হাফ কেজি কোকো পাউডারের দাম 270 টাকা। কেক সাজানোর জন্য আমি কিছু সুগার বল কিনেছি। এখানে 50 গ্রাম সুগার বল রয়েছে। 50 গ্রাম সুগার বলের দাম 100 টাকা। কেক সাজানোর জন্য চকলেট স্প্রিঙ্কেল কিনেছি। এখানে 50 গ্রাম চকলেট স্প্রিঙ্কেল রয়েছে। এই 50 গ্রাম চকলেট স্প্রিঙ্কেলের দাম 50 টাকা। এছাড়া একটা মজরেলা চিজ কিনেছি। এই চিজটা খেতে আমার কাছে ভালোই লেগেছে। এই চিজটার দাম 170 টাকা। চিজ কিন্তু সবসময় ডিপ ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজের নর্মালে রাখলে চিজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এছাড়া আমি কিছু কেক বোর্ড কিনেছি। এখানে 8 ইঞ্চি সাইজের 4টা কেক বোর্ড রয়েছে। এই কেক বোর্ডগুলো 10 টাকা করে। এছাড়া আমি 10 ইঞ্চি সাইজের কেক বোর্ডও কিনেছি। 10 ইঞ্চি সাইজের কেক বোর্ড 15 টাকা করে। দোকানে আপনারা বিভিন্ন সাইজের কেক বোর্ড পেয়ে যাবেন। এছাড়া আমি এখানে 5টা কেক বক্স কিনেছি। যারা কেক তৈরি করে তারা কোথাও বেড়াতে গেলেও কিন্তু কেক নিয়ে যায়। এই জন্য কেক বক্সটার কিন্তু অনেক বেশি প্রয়োজন পড়ে। আমি এখানে 10 ইঞ্চি সাইজের 5টা কেক বক্স কিনেছি। প্রতিটা কেক বক্স 20 টাকা করে। আপনারা কিন্তু দোকানে বিভিন্ন সাইজের কেক বক্স পেয়ে যাবেন। এটা কিন্তু সেট করা না, বক্সটা কিন্তু সেট করে নিতে হবে। আমি আপনাদেরকে এখন দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আমি আজকের এই সব কিছু কুমিল্লা ক্রোকারিজ থেকে কিনেছি। এটা হচ্ছে গুলশান 1-এ। এটাকে অনেকে ডিসিসি মার্কেট, আবার অনেকে ডিএনসিসি মার্কেট বলে।
এই দোকানটা গুলশান শপিং সেন্টারের দ্বিতীয় তলায়। এই দোকানে আসলেই সব কিছু অনেক কম দামে রাখে। কবির ভাইয়ের কাছে গিয়ে বলবেন ইয়াম্মি ফুড ফিউশন বা হাফসাপুর ভিডিও দেখে এসেছি, তাহলে আপনাদের কাছ থেকে অন্যান্য জিনিসও অনেক কম দামে রাখবে। আমি আপনাদেরকে দোকানের ছোট্ট একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি। যেই ভাইয়াটার দাড়ি দেখতে পারছেন ওই ভাইয়াটাই কবির ভাইয়া। সামনে যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু আমি কিনেছি। দোকানটাতে আসলে কি কি পাওয়া যায় এগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করেছি। ভিডিও করার কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি দোকানে যাইনি, এই জন্য ভিডিওটা কিন্তু খুব একটা ভালো হয়নি। এই দোকানে কিন্তু আপনারা ভ্যানিলা পাউডার পেয়ে যাবেন। বড় বড় যে গ্যালনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যেই কিন্তু ইমালশন, রং এবং চকলেট পেস্ট থাকে। এখান থেকেই কিন্তু 100 গ্রাম করে বিক্রি করে। কোম্পানির নাম সম্ভবত বেকেলস। এছাড়া এখানে রেডম্যানের যে চেরিটা দেখতে পাচ্ছেন এই চেরিটাই কিন্তু আমি কিনেছি। এই দোকানে আপনারা বিভিন্ন কেক প্রিমিক্স, আইসিং সুগার, ব্রেড ইমপ্রুভার, সিএমসি পাউডার সব কিছুই পেয়ে যাবেন। এখানে লাল রঙের যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মালয়েশিয়ান কোকো পাউডার। এখানে 1 কেজি পরিমাণ কোকো পাউডার রয়েছে। আমি এখান থেকে হাফ কেজি কোকো পাউডার নিয়েছি। দোকানে গিয়ে মালয়েশিয়ান কোকো পাউডার বললেই কিন্তু হবে। ডল কেক তৈরির যে ডল থাকে সেই ডলও কিন্তু আপনারা এই দোকানে পেয়ে যাবেন। তারা কিন্তু ইডেবল ফটোও করে দেয়। A4 সাইজের একটা ইডেবল ফটোর দাম 500 টাকা। বিভিন্ন ধরনের হুইপড ক্রিম, বাটার, চিজ, ফন্ডেন্ট সবকিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। কিভাবে গুলশান ডিএনসিসি মার্কেটে যেতে হয় তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। আপনাদের যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারেন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। আপনাদের উপকারে আসলেই আমার সার্থকতা। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।